মর্নিং এভরিওয়ান, ভোজন রসিক বাউন্ডুয়ার চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের দার্জিলিংয়ে থার্ড ডে, আমরা তৃতীয় দিনে চলে এসেছি। আর এই নাইটটাই আমাদের লাস্ট দার্জিলিংয়ে স্টে করার। তো আজ আমরা কিছু দার্জিলিংয়ে সাইট সিং করার জন্য বেরিয়েছি। তো আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। এখন আমরা এসেছি হিমালয়ান জুলজিক্যাল পার্কে। আমরা কি উঠছি? হ্যাঁ, এখানে রয়েছে মামুনি পিসি, রায় আর মৈত্রেয় দিদা, তপতি দিদা। নাও ভেড়ার ছোট বাচ্চা ঘাস খাচ্ছে। এই যে প্রথম দেখছি আমরা, নাম কি, ওয়াইল্ড গোট মেবি। এখানে কিছু কিছু বসে আছে। আর এই হচ্ছে ওয়াইল্ড গোট। এরপর ধীরে ধীরে আমরা আরো অ্যানিমালস দেখার জন্য এগোবো। বলগা হরিণ, এই যে ওখানে একটা বসে আছে। কোথায়? ওই যে ট্রেক করতে করতে যাচ্ছি। এটা হচ্ছে ব্লু শিপ, সুইডার্সনের হডসন 1833। এই হচ্ছে আমাদের জুলজিক্যাল ন্যাশনাল পার্কের রাস্তা। নট ট্রেকিং রাস্তা, পিচ ঢালা রাস্তায় একটু স্লোপিং রয়েছে। তো আমি ধীরে ধীরে ব্লগিং করছি, আর আমাদের ফ্যামিলি মেম্বাররা সামনের দিকে এগিয়ে চলেছে। প্রবেশ করছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। চৌরাস্তা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI ভারতের পর্বতারোহণকে একটি খেলা হিসাবে প্রচারের জন্য 4ই নভেম্বর 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1953 সালে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির সফল এভারেস্ট আরোহণের মাধ্যমে HMI প্রতিষ্ঠার সূচনা হয়। পর্বতারোহণ প্রশিক্ষণ কোর্স প্রদানের পাশাপাশি এই ইনস্টিটিউটে দেশে প্রাচীনতম পর্বতারোহণ জাদুঘরও রয়েছে, যেখানে প্রথম এভারেস্ট অভিযানে ব্যবহৃত সরঞ্জামের মতো ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন করা হয়। দার্জিলিং চিড়িয়াখানার একই স্থানে অবস্থিত এই ইনস্টিটিউট কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণীর অত্যন্ত অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। দর্শনার্থীরা ইনস্টিটিউটে সুস্বাদু দার্জিলিং খাবার উপভোগ করার সময় পর্বতারোহণের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। 50 বছর ধরে প্রতিষ্ঠিত দার্জিলিং হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং 24,000 জনেরও বেশি ভারতীয় এবং 1,000 বিদেশিকে পর্বতারোহণের শিল্পে প্রশিক্ষণ করেন। পর্বতারোহণ জাদুঘর রয়েছে, যা 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরে বিভিন্ন ধরনের প্রদর্শনী রয়েছে, যার মধ্যে রয়েছে মডেল, চিত্রকর্ম, ভাস্কর্য, ছবি, পাণ্ডুলিপি, অটোগ্রাফ, বই, পর্বতারোহণের সরঞ্জাম এবং বিখ্যাত পর্বতারোহী এবং স্থানীয় সম্প্রদায়ের অন্যান্য সাংস্কৃতিক জিনিসপত্র। এর পাশাপাশি আপনি একটি ট্যুর প্যাকেজের সাহায্যে কাছাকাছি অন্যান্য পর্যটন আকর্ষণগুলিও পরিদর্শন করে আসতে পারেন। দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শনের সেরা সময় হল এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস। এই মাসগুলিতে আবহাওয়া মনোরম এবং পরিষ্কার থাকে, যা ট্রেকিং এবং আরোহণের জন্য এটিকে আদর্শ করে তোলে। তবে আপনি যদি কেবল ঘুরে দেখার জন্য পর্যটক হন, তাহলে বছরের যে কোনো সময় HMI পরিদর্শন করতে পারেন। দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং জাদুঘর মঙ্গলবার ছাড়া সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দর্শনার্থীরা এই সময়গুলিতে অন্য যে কোনো দিন জাদুঘর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। মিউজিয়াম থেকে বেরিয়ে এসে
পেছন দিকে রাস্তা ধরে বরাবর হাঁটার সময় আমরা দেখতে পেলাম স্নো লেপার্ড বিশ্রাম করছে। এরপর দেখতে পেলাম সাদা বাঘ। এত মানুষ সামনে রয়েছে করে খেলে হিমালয়ান উলফ উঠতে দেখতে পাচ্ছি রেড পান্ডা, কিন্তু সে গাছে জড়সড় হয়ে বসে আছে। সেটা ভালোভাবে হয়তো করতে পারছি না ভিডিওগ্রাফি। একটাই রেড পান্ডা বাদলত চোখে পড়ছে, তবে জড়সড় হয়ে বসে আছে রেড পান্ডা। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ঘুরে আসার পরে আমরা সপরিবারে চলেছি দার্জিলিংয়ের রোপওয়ের উদ্দেশ্যে। লেটস গো। আমরা রোপওয়ে পৌঁছে গেছি, রোপওয়ে প্রবেশ করছি। এই যে এখানে সবাই ওয়েট করছে। অ্যাট লাস্ট রোপওয়ে। এক্সপেরিয়েন্স কিছু বলবে? কোন এক্সপেরিয়েন্স বলবে? না, এক্সপেরিয়েন্স মানে আমরা তো আজকে রোপওয়ে দার্জিলিংয়ে, এটা আমাদের বোধহয় 4th or 5th টাইম, কিন্তু কখনোই রোপওয়েতে চড়তে পারিনি। মানে যতবারই আসি হয় লং কিউ, প্রচুর ভিড়, টিকিট নেই। আজকেও সেম ঘটনা ঘটলো। ওপর থেকে যেখান থেকে রোপওয়ে নামে, এখানে নেমে এখানে রঙ্গিতের এখানে আসে, আবার এখান থেকে ব্যাক করে। ওখানকার এক অফিসারের সঙ্গে কথা বলে কোনোভাবে ম্যানেজ করা গেছে যে আপনারা নিচে চলে যান গাড়ি নিয়ে। সেই গাড়ি নিয়ে আমরা নিচে চলে এসেছি। এবার আমরা নিচে থেকে ওপরে যাব, রোপওয়ে যেখান থেকে ছাড়ছে দার্জিলিংয়ে যাব। বেশ সুন্দর জায়গা, দেখি এবার রোপওয়ে। আর এখানে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা বসে আছে। মৈত্রী দিদা, মামনি পিসি, রায়, পিসমশাই, আর রয়েছে মা আর তাপতি দিদা। দুইটি পাতা হি তো বেটার ভাই
হিসাব পায় সারা বিলি পাতা তোরে ভক্তা হিসাব পায় হরে হরে হায় হরে 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 হায় এ সখী জিয়ে কি হরে হরে হায় হরে 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 হায় এ সখী জিয়ে কি কিরকম লাগছে? খুব সুন্দর, চারিদিকে চা বাগান, মানে গালিচার মতো একেবারে সেই পাতা চায়ের বাগানে, আর পাহাড়, সবুজ গালিচা এবং স্টেপ বাই স্টেপ, আর লোকজন কাজ করছে টি গার্ডেনে। আমরা সেই রোপওয়ের মধ্যে একটা কিউবিকেলের মধ্যে আমরা 6 জন দেখছি, মানে প্রাণ ভরে যাচ্ছে আর কি। এত সুন্দর দৃশ্য। এখনই মনে হচ্ছে যে দার্জিলিংয়ের যে ভার্জিনিটি বা দার্জিলিং যার জন্য বিখ্যাত আর কি, সেটা এই রোপওয়েটা না করলে কিন্তু বোঝা যাবে না। অনেকবার এসেছি দার্জিলিংয়ে, কিন্তু রোপওয়েটা করা হয়নি, এবারে সেটা করা হলো আলটিমেটলি। লাঞ্চ করার পরে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল। খুব সুন্দর একটি মন্দির, ভেতরে সুমধুর ঘন্টা বাজছে, বুদ্ধদের যে মিউজিকটা হয় সেই আওয়াজটা শোনা যাচ্ছে। জাপানিজ টেম্পল, ভেতরে হয়তো ভিডিওগ্রাফি বা ব্লগিং করার অনুমতি নেই, তাই বাইরে থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করছি। এখানে রয়েছে বুদ্ধ স্ট্যাচু, এবং এই জাপানিজ টেম্পলের যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার ফুজি গুরুজির ছবি এখানে রয়েছে। সুন্দর একটি পরিবেশ। এরপরে ধীরে ধীরে আমরা এই জাপানিজ টেম্পল পরিদর্শন করে নেব। জাপানিজ টেম্পল ঘুরে আসার পর আমরা দেখছি পিস প্যাগোডা, যেটি জাপানিজ টেম্পলের পাশেই অবস্থিত। অসাধারণ, চারিদিকে পাইনের জঙ্গল আর মাঝে রয়েছে পিস প্যাগোডা। এখানে 2টি সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, একটি ওঠার সিঁড়ি এবং একটি নামার সিঁড়ি, এবং আমরা ধীরে ধীরে এই সিঁড়িতে উঠছি এবং পৌঁছানোর চেষ্টা করছি। দেখা যাক কতটা পৌঁছতে পারি। আমরা আজকের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের লোকাল সাইট সিং ট্যুরে আমরা এসেছি পিস প্যাগোডা দেখতে। এখানে সব বুদ্ধাং শরণাং গচ্ছামি, বুদ্ধাং শরণাং গচ্ছামি, ভগবান বুদ্ধের মন্দির, ভগবান বুদ্ধকে আমরা সামনে থেকে দেখছি। মন পবিত্র এবং শান্ত হয়ে যাচ্ছে। পিস প্যাগোডার পরে আমরা পৌঁছে গেছি গোর্খা ওয়ার মেমোরিয়াল, বাতাসিয়া লুপ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে টিকিট কাটার লাইন পড়েছে, আর তারপরে আমরা এন্ট্রি করব। সন্ধে হয়ে এসছে, কতটা ভিউ দেখতে পাবো জানি না, তবে চেষ্টা করা হবে, দেখা যাক। উত্তরবঙ্গে টয় ট্রেন পরিষেবা দিয়ে থাকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। বাংলা তথা ভারতের গর্ব এই DHRকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছেন ইউনেস্কো। আর টয় ট্রেন বলতেই মনে পড়ে ঘুম স্টেশনের কথা। ঘুম থেকে দার্জিলিং টয় ট্রেনে চড়ে যেতে মাঝখানে পড়বে বাতাসিয়া লুপ। জায়গাটির দূরত্ব ঘুম স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার, আর দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটারের মতো। ইংরেজিতে লুপ মানে বক্রাকার কিংবা বৃত্তাকার কোনো অঞ্চল। পাহাড়ের চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য 1919 খ্রিস্টাব্দে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়। টয় ট্রেন বাতাসিয়া লুপে 360 ডিগ্রি ঘুরে যায়, ফলে দার্জিলিংয়ে প্রাকৃতিক সৌন্দর্যের বৃত্তাকার ভিউ পাওয়া যায়। চোখে পড়ে তুষার ধবল হিমালয়। বাতালিয়া লুপ থেকে বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তার স্মৃতি মনে চিরকাল থেকে যাওয়ার মতো। পাহাড়ের রানী দার্জিলিং শহরটিকে অনবদ্য লাগে। এখানে রয়েছে বিশাল মনোরম বাগান, বহু রকমের গাছে সাজানো, রং বেরঙের ফুল আপনাকে মুগ্ধ করবে।
বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিস্মারক আছে। ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে 1995 সালে এটি উদ্বোধন করা হয়। এক গোর্খা সৈনিকের ব্রোঞ্জ মূর্তি এখানে শোভা পাচ্ছে। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাতাসিয়া লুপ খোলা থাকে। প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। সামনেই রয়েছে একটি ছোট্ট বাজার। স্থানীয় মানুষদের তৈরি নানান দ্রব্য আপনি কিনতে পারেন। দার্জিলিংয়ের স্ট্রিট ফুড বিখ্যাত, সেগুলোও চেখে দেখতে পারেন এই বাজার থেকে। বাতাসিয়া লুপে গেলে একবার ঘুম স্টেশনটাও ঘুরে আসা যায়। দার্জিলিং শহরের কেন্দ্রে বাজার এলাকা থেকে সড়ক পথে যে কোনো যানবাহনে ঘুম স্টেশন পৌঁছতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে। নানা দিকে রাস্তা না মিশেছে ঘুম স্টেশনে। ঘুম স্টেশনের পাশেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম। ইতিহাস ভালো লাগলে একবার যেতেই পারেন। DH-4 প্রাচীনতম ইঞ্জিন বেবি সিভক অনেকেরই ভালো লাগে। রেলগাড়ি পুরনো কলকবজা এবং কিছু বিরল ছবিও এখানে রাখা রয়েছে। আমাদের তৃতীয় দিনের দার্জিলিং যাত্রা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যতটা পেরেছি তথ্যসমূহ দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষের কাছে এই তথ্য সামগ্রী পৌঁছে যায়, যাতে ওনারাও দার্জিলিং গেলে সেগুলো তাদের কাজে লাগে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।